নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনে জুবা পায় আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيع حبيبنا مولانا محمد وعلى अर्श हईते तशरीफ আনলেন সুন্দর একটি নূরের ফল মানব রূপে প্রকাশ হইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুম্মা وعلى آل سيدنا الله 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 জোরে আল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ মোহাব্বতে মন খুলে আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইন দয়া করে দেখাইন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ यासीन तोहा कमले वाला कुरान की तफसीर यासीन तोहा कमले वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आयत से राजम मुनीर नबीजी अल्लाह अल्लाह
জোরে আল্লাহ আল্লাহ। বন জঙ্গলার বাঘ হরিণী চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাঘ হরিণী চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলে না রে, মানব হয়ে চিনিলে না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ লা ইলাহা ও জোরে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা। কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা। বুঝিও কেন বুঝো না তোমরা, বুঝিও কেন বুঝো না, ইমান হলো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তোমায় ভালোবাসে মন হৃদয় উজাড় করে, বলো না রাসূল তোমায় ভালোবাসে মন হৃদয় উজাড় করে। বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি। জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার বাংলাদেশে। রেখেছো আমায় পাগল করে, বলো না রাসূল তোমায় মন হৃদয় উজাড় করে, মন হৃদয় উজাড় করে। বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে।
তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো না রাসূল তোমায় ভালোবাসি। হৃদয় ওঝার করে বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আজকের রাতটা একটু আমাদের ভিতরে উপলব্ধি হচ্ছে না যে আজকে আল্লাহ আমাদের আসলে কি দিয়েছেন, আজকে আমাদের ভাগ্যে কি দিয়েছেন। অবশ্যই তো দিবেন, কি ভাগ্য রজনীর রাত অবশ্যই পাওয়া যাবে, বাট বিশ্বাস রাখতে হবে, কারো কম আর বেশি, এটাই বাস্তবতা পৃথিবীতে, এটাই বাস্তবতা। যে যত পারিশ্রমিক হবে তাকে তত আমার আল্লাহ সাফল্যতা দান করবে, যে যত মেহনত করবে আমার আল্লাহ তাকে তাকে, যে যত মেহনত করবে টাকা পাবে বেশি। আপনি ডিউটি পালন করতেছেন, ওভারটাইম করতেছেন, আরো বাসায় আসার পরে ছোট একটা দোকান দিয়ে বসছেন অথবা অন্য কোথাও সময় দিচ্ছেন, আপনি যদি প্রত্যেকটি মিনিট আপনার কাজে কাজে লাগান তো অটোমেটিক তো আপনার মাল বেশি হবে। কথা বলেন নাকি? আপনি শ্রম দিচ্ছেন বেশি, মাল পাইছেন বেশি, এটাই বাস্তব। অনেকে শ্রম দিতেছে না, মাল চায়, আছে না এরকম? শ্রম দিতেছে না, মাল চায়, তো কোথা থেকে হবে? তো ঠিক আজকের রাত আমাদের ভাগ্য রজনীর রাত, সবাই পাবো, প্রত্যেককেই পাবো, 100% পাবো, কারো কম আর বেশি। যারা আজকের রাতকে সুন্দর করে ইবাদত কাটাবে আমার আল্লাহ তাকে নেয়ামত দ্বারা ভরপুর করে দিবে। আজকে যারা ফটকাবাজি করবে তাদেরও তকদিরে ফটকাবাজি হয়ে যাবে। কথা হয় না, বুঝেন নাই? ভালোর ভালো, মন্দের মন্দ। ইবাদত করলে সওয়াব আছে আর গুনার কাজ করবেন নেকি আছে। কথা কয় না, এটাই তো বাস্তব। আপনি ফটকা ফুটাবেন, আতশবাজি করবেন, আতশবাজি আপনি জমিনে মারে আওয়াজ দিয়ে মানুষের কানকে ডিস্টার্ব করছেন না, বরং আপনি আপনার ভাগ্যকে ডিস্টার্ব করছেন। আতশবাজি আপনি জমিনে মারছেন না তো, ফটকা আপনি জমিনে ফোটাচ্ছেন না তো, ফটকা আপনি আপনার তকদিরে ফোটাচ্ছেন। আরে আজকে উচিত ছিল সবকিছু ত্যাগ করে দিয়ে আজকের রাতটা একটা কেঁদে নেই, না জানি আগামী বছরের রাত আমরা পাবো কি পাবো। এগুলো সুবর্ণ সুযোগ, সীমিত সময়ের জন্য। এগুলো দিন বছরে একবার আসে, তাই না? তো আজকে আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু নিজেকে গুছাই নেই যে আমরা আজকে সারা রাত আল্লাহ পাকের জিকিরে থাকবো, নবীজির দুরুদে থাকবো, নামাজে থাকবো, তেলাওয়াতে থাকবো। আগামীকালকে রোজা, একটা মিনিটও ঘুমাবো না, এরকম নিয়ত করা যায় না? কথা কয় না, যায় না? অবশ্যই যায়। এই জন্য বলছি, যারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজেরা যারা ঘোরাফেরা করছেন, আজকে কিন্তু বেশি সময় নিব না, এটা ময়না বললে কিন্তু হবে। আগে বলে দিচ্ছি, মুহাব্বত দ্বারা সবকিছু হয়। কথা বলেন ঠিক ঠিক? মুহাব্বত কারে কয়? আমার নবী ডাক দিলেন আলী এবং ওর ফারুক আজম দুজনে আসো। আসলেন, নবীজি বলেন নাও, এই যে জুব্বা নাও, জুব্বাটা দিয়ে আসো আমার এক দিওয়ানাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, কার কাছে জুব্বা নিয়ে যাইতাম ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, আলী, ও আমার ফারুক আজম, যাও যাও, ইয়েমেনের মধ্যে একজন আমার পাগলা আছে, যাও না রে যাও,
ইয়েমেনের মধ্যে যাও, ইয়েমেনে গিয়ে আমার এক দিওয়ানা আছে, ওই দিওয়ানাকে এই জুব্বাটা উপহারে দিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মেরে নবীজি, ওনার নাম কি? আমার মায়ের নবী বললেন, ওনার নাম হলো হযরত ওয়াইস। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হলো ওয়াইস। আরে আমার আলী, যাও যাও। ফারুক আজম ডাক দিয়া বলে, নবী গো, আমরা তাকে চিনব কেমনে? কিভাবে চিনতাম? হুজুর, আপনি কি তারে চিনেন? আপনার সঙ্গে দেখা হয়েছে নি? নবী বললেন, না রে আমার সাহাবারা, না, ওই গোলাম, ওই আমার দেওয়ানা আমার কাছে কখনো আসে নাই। আমি রাসূল তার কাছে কখনো সরাসরি যাই নাই, তবে আমিও তাকে চিনি, সেও আমাকে চিনে। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, চোখের দেখার নাম দেখা নয়, মনের দেখার নাম দেখা হয়ে যায়। সর্দার আবু জাহেল দেখলো, নবী চিনতে পারলো না। কথা বল ঠিক কিনা? সর্দার আবু জাহেল দেখলো, নবী চিনতে পারলো না। ওরে আমার বাবারা, ওয়াসাল করেনি, নবীর কাছে কখনো দেখা করতে যায় না। নবীর জন্য 32টা দান মোবারকে শহীদ করে দিয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। আমার নবীজির কদম মোবারকে ফারুক আজম ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা তারে কেমনে চিনবো? কিভাবে চিনবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বললেন, ও আমার ফারুক আজম, যাও যাও, তার ডান হাতে একটা রেখা আছে। ডান হাতে একটা রেখা আছে। চুলগুলো বাবরি চুল, চুলগুলো একটু এলোমেলো আছে, দেখতে লাগে পাগলার মতো। সব পাগল তো পাগল নয়, কথা বলেন ঠিক কিনা? সব পাগল তো পাগল নয়, কিছু পাগল এমন হয় দুনিয়াবাসী তারা চিনে না। এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সঙ্গে নিয়ে জুব্বা মোবারক নিলেন। আমার নবীর জুব্বা মোবারক নিয়ে ইয়েমেন দেশে রওনা হয়ে গেল। ইয়েমেনের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে লোকজনকে জিজ্ঞাসা করলেন, ওয়াইস নামে কোনো ব্যক্তি আসেনি? আসি। তখন সমস্ত ব্যক্তিরা বললেন, না না, ওয়াইস নামে এখানে কোনো ব্যক্তি নাই। ওয়াইসাল করেনি মানে এখানে কোনো ব্যক্তি নাই। তাহলে কোথায় পাওয়া যাবে এইরকম চুলগুলো এলোমেলো, এইরকম তার পোশাক হবে, চেহারাটা দেখতে লাগে পাগল টাইপের? এই কথা বলা মাত্রই শহরের লোকজন বলল, ও আলী, ও ফারুক আজম, এইরকম ব্যক্তি তো এখানে নাই, তবে মাঝে মধ্যে একজন ব্যক্তি আসে। মাঝে মধ্যে একজন ব্যক্তি আসে, মাঝে মধ্যে একজন ব্যক্তি আসে। কোথায় তাকে আসে? তবে আমরা ওনার আশাতে যাওয়াতে দেখেছি, পাশে যে জঙ্গল রয়েছে, ওই জঙ্গল থেকে উনি বের হয়ে শহরের দিকে ঢোকে, আবার কিছু করে আবার এখান থেকে চলে যায় জঙ্গলের ভিতরে, নির্জন এলাকায় চলে যায়। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুজনে জুব্বা মোবারক নিয়ে এইবার নির্জন এলাকায় যাইতেছে। যেতে 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 একজন ব্যক্তি পাগলের মতো দেখা যায়, কিন্তু নামাজে দাঁড়ায় আছেন, নামাজ আদায় করছেন। সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনাই অপেক্ষায় আছে। নামাজ শেষ হয়ে গেলে
আলোচনা করব, কথা বলবো। যেই মাত্র নামাজ শেষ হলো রে বাবা, এইবার মাওলা আলী ফারুক আজম দুজনে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলেন, ওয়ালাইকুম আসসালাম। মাসমুক, আপনার নাম কি? আমার নাম হলো ওয়াইস, আমার নাম হলো ওয়াইস। যেই মাত্র বলছেন ওয়াইস আল করনি, যখন বলছেন ফারুক আজম বলছেন, তাই নাকি, আপনার ডান হাতটা দেখান। যেই মাত্র ডান হাতটা দেখলেন, দেখা মাত্র একটা রেখা দেখা যায়, দাগ দেখা যায়। দাগের সাথে আমার নবী যেটা বলেছিলেন, নিদর্শন বলেছেন, নিদর্শন মিলাইয়া দেখে একদম রাইট। এইবারে সাহাবী রাসূল ডাক দিয়ে বলেন, ওয়াইস আল করনি, আপনার জন্য আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। ওয়াইস আল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কি হাদিয়া পাঠাইছেন আমার নবী? শুধু হাদিয়া পাঠায় না, আমার মায়ের নবী আপনাকে সালাম জানিয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়াইস আল করনি সালামের কথা শুনে চোখ থেকে পানি ছেড়ে দেয়। হায় রে, আমি কোন দিওয়ানা, কোন ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সালাম জানায়, আমারে সালাম জানায়। কি বলছে আমার রাসূল? বলেছে তার উম্মতের জন্য দোয়া করার জন্য এই জুব্বা পাঠিয়েছি। এইবারে জুব্বা মোবারক নিলেন, নেওয়ার পরে বলেন, আপনারা দাঁড়ান, আপনারা এখানে আসিয়ান না, আপনারা এখানে থাকেন, আমি একটু পরে আসছি। এইবারে জুব্বাটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে চলে যায়। নিয়ে যাওয়ার পরে মাথার সামনে রাখলেন, রাখার পর ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার নবীজি আমার কাছে হাদিয়া পাঠাইছে, আমি কি এটা গ্রহণ করতে পারি গো আল্লাহ? আমি কি এটা পড়তে পারি গো আল্লাহ? গাইবে আওয়াজ ইলহামের মাধ্যমে চলে আসলো, জি ওয়াইস আল করনি, তুমি এটা পড়তে পারো। এইবার ওয়াইস আল করনি বলো, আল্লাহ, এমনি এমনি পড়বো না, এমনি এমনি পড়বো না, তোমাকে হাদিয়া দিতে হবে। আমার আল্লাহ বলে, কি হাদিয়া নিবা? আল্লাহ, আমার নবীর গুনাহগার উম্মতরে মাফ করে দাও, আমার নবীর উম্মতকে মাফ করে দাও। আল্লাহুম্মা সবাই গোলাপ পানি ছিল তো, গোলাপ পানি, গোলাপ পানি। سيدنا شافي وعلى علي زمین و زمان तुम्हारे मकीन मकान तुम्हारे लिए ज़मीन ज़मान मकीन मकान चुने न चुने बने दो जहां दहन में जुबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ उठ
उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ ज़मीन और ज़मान, जोरे मकीनो मकान, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। इशारे से चाँद चीर दिया, सुपे हुए खुल को फेर लिया। इशारे से चाँद चीर दिया, सुपे हुए खुल को फेर लिया। गए हुए दिल को असर किया, गए हुए दिल को असर किया। ये तब तवा तुम्हारे लिए, ज़मीन और ज़मान, जोरे मकीन और मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার হযরতে ওয়াইসাল করনি আমার আল্লাহ পাকে ডাক দিয়া বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমারে হাদিয়া দিবা, তারপরে আমি জুব্বা গায়ে দেব। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াইসাল করনি রে, কি হাদিয়া নিবা? বলো না কি হাদিয়া নিব? ওয়াইসাল করনি ডাক দিয়া বলেন, আল্লাহ আমার হাদিয়া হবে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবা, তারপরে আমি জুব্বা গায়ে দিব। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াইসাল করনি যান যান, আপনারা সাওয়াতে আমি আল্লাহ পাক আমার নবীর উম্মত যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, এদের থেকে কয়েক হাজারকে মাফ করে দিলাম, এবার আপনি জুব্বা গায়ে লাগান। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আল্লাহ আমার নবীর উম্মত এখনো শেষ হয় নাই, বাকি উম্মত রে তুমি মাফ করে দাও, বাকি উম্মত রে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ঠিক আছে যান, আরো কয়েক হাজার মাফ করে দিলাম, এইবার তো জুব্বা গায়ে লাগান। হযরত ওয়াইসাল করনি ডাক দিয়া বলেন, না না, আমার নবীর উম্মতকে মাফ করে দিবা আল্লাহ, তারপরে আমি জুব্বা গায়ে লাগাইতাম, তারপরে জুব্বা গায়ে লাগাইতাম। এইবার হযরত ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আল্লাহ বাকি উম্মতগুলোরে মাফ করে দাও, তারপরে আমি জুব্বা গায়ে লাগাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াইসাল করনি রে, আমার নবীজি জুব্বা মোবারক তোমার কাছে হাদিয়া পাঠিয়েছে, ওই জুব্বার মধ্যে যতগুলো সুতাগুলো আছে, সুতার মধ্যে আঁশগুলো আছে, আঁশের মধ্যে কয়েকগুলো আপনার কোনাগুলো আছে, এক একটা রেখার মতো সুতা আছে। যাও যাও যাও, আমি আল্লাহ ওই আঁশের যতগুলো আঁশ আছে তত হাজার উম্মতকে আমি জান্নাতি করে দিলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
In the meantime, হযরত ফারুক আযম এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই চলে আসলেন। কি ব্যাপার, অনেক সময় হয়ে গেছে এখনো আসে না কে? এটা খবরটা নেওয়ার জন্য এইবার যখন আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন, হয়ে দেখতেছেন তিনি জুব্বা মোবারক রেখে কান্না করে। এইবার ফারুক আযম ডাক দিয়া বললেন, ওয়াসাল করনি, আসুন আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। আমার যুবক ভাইয়েরা যেই মাত্র এনাদেরকে দেখলেন, দেখা মাত্র সিজদা মোবারক তুললেন, তোলার পর ডাক দিয়া বললেন, কেন আপনারা তাড়াতাড়ি আসলেন? আর একটু পরে আসতে পারতেন না? আরে এই মুহূর্তে আমি আমার আল্লাহর সঙ্গে আমার নেটওয়ার্ক লাগাই দিয়েছি। আমি চাচ্ছি আমার আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ মাফ করে দেয়, আমার নবীর উম্মতকে ক্ষমা করে দেয়। আপনারা যদি একটু লেট করে আসতেন, আমি আমার নবীর উম্মত যারা আছে সকলকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাইতাম। হায়রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। কোন নবীর উম্মত আমরা? যেই নবীর উম্মতের দাম আছে, যেই নবীর প্রেমিকেরও দাম আছে, যেই নবীর জুব্বারও দাম আছে। ওরে বাবারা, আজকের রাত হলো সেই রাতটার যুবক, আজকের রাত হলো ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। হায়রে, তোমার গুনাহ দিকে তাকাইয়া দেখছো, আমার মতো গুনাহগারকে মনে আল্লাহ ক্ষমা করবে না, আমার মতো পাপীকে মনে আল্লাহ ক্ষমা করবে না। তোমার চোখে তোমার পাপ দেখা যায় অনেক বড়, দেখাটা ভালো, নিজের পাপকে বড় করে দেখাটাই বেটার আমার যুবক ভাইরা। কিন্তু আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চাইতে কোটি 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 গুণ বড়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মায়ের নবীজির দিওয়ানা হযরত ওয়াসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন কাঁদতেছেন, হযরত ফারুক আযম ডাক দিয়া বলে, ওয়াসাল করনী গো, আপনি কেন কাঁদতেছেন? আপনার ভিতরে তো প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে, আপনার ভিতরে প্রেমের আগুন জ্বলে না। এত প্রেম থাকার পরেও কেন আপনি নবীর কাছে যান নাই? কেন আপনি রাসূলের কাছে যান নাই? কেন আপনি নবীর সঙ্গে সরাসরি দেখা করেন নাই? এই মাত্র এই কথা যখন বলছে, বলার সাথে সাথে ওয়াসাল কারিনী ডাক দিয়া বলেন, ও আমার নবীর সাহাবারা, আপনারা আমার নবীরে দেখছেন নি? হ্যাঁ, আমরা তো দেখেছি। তাহলে আপনারা বলেন তো বলেন, আমার নবীর ভুরু মোবারক গুলো যমজ ছিল না আলাদা ছিল? ভুরু মোবারক গুলো আলাদা ছিল না যমজ ছিল? দুই ভুরু এক ছিল না আলাদা ছিল, পৃথক ছিল? ফারুক আযম ডাক দিয়া বলে, ওয়াসাল করনী, আমরা যখনই নবীর দিকে তাকাইতাম আমাদের চোখগুলো ঝলসে যাইত, ভালো করে চেহারা মোবারক আমরা দেখতে পারতাম না। নবীজির চেহারা মোবারক থেকে এত আলো বের হয়, এত আলো বের হয়, ওই আলোর কারণে আমরা আমার রাসূল পাকের ভুরু মোবারক দেখতে পারতাম না। ও ওয়াসাল করনী, এই কথা কেন আপনি বললেন? আপনারা যে বললেন আমি কেন যাই না, এই জন্য জিগাইলাম, আপনারা দেখছেন নি? এইবার বলে আমরা ভালো করে দেখি নাই। ওয়াসাল করনী ডাক দিয়া বললেন, যা ওয়াসাল করনী, এনারা বললেন আপনি কি দেখছেন? বুড়ো মোবারক কেমন বলেন না বলেন? ওয়াসাল করনী ডাক দিয়া বলেন, ওরে আমার নবীর সাহাবারা, আমার মায়ের নবীজির ভুরু মোবারক যমজ আছে, যমজ, একদম যমজ আছে, অ্যাডজাস্ট আছে। আর আমার যুবক ভাইরা রে, ওয়াসাল করনীর এই কথা শুনে ফারুক আযম ডাক দিয়া বললেন, কবে দেখলে?
বলেন আপনি কবে গেছেন? বলে আমি যাই নাই, কিন্তু আমি ওয়াইসুল কারণী ইয়েমেন দেশের থেকে ইয়েমেনে থাকি। ইয়েমেন থেকে মদিনা মুনাওয়ারা অনেক দূর আছে। যদি আমি দূরে থাকি কিন্তু আমি ওয়াইসুল কারণীর চোখের সামনে আমার নবীর চেহারা মোবারক দূরে না, আমি আমার চোখের সামনে আমার নবীজির নূরানি চেহারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জনের যুবক, আমার নবীর যদি প্রেমিক হয়ে যাও, নবীর প্রেম যদি হৃদয়ে লাগাইয়া নাও, নবীর পাগল যদি হয়ে যাও, যতই তুমি বাংলার জমিনে থাকো না কেন, যতই তুমি বাংলার জমিনে এই নীলফামারী জেলার মধ্যে থাকো না কেন, ওই প্রেমিকদের জন্য মদিনা দূর না। আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেছে উম্মতরা, আমার বান্দারা, ইমানদার বান্দারা, শোনো, আমি আল্লাহ আমার নবীকে তোমার জানের চেয়ে নিকটে থাকার ক্ষমতা দান করে দিয়েছি। আমাদের জানের চেয়ে নিকটে আমার নবী আছে, আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? ওয়াসাল করুনি, নবীর কাছে গেলেন না, নবীকে প্রতিদিন দিদার করতেন, নবীজির চেহারা মোবারক দেখতেন, ওনার ভিতরে কি ছিল। আমরা তো ওই নবীকে ভালোবাসি, উনিও তো ওই নবীকে ভালোবেসেছেন। আমার রাসূলের পাককে উনি দেখলেন, আমরা কেন দেখতে পারি না? আর এই জন্য পারি না কারণ আমাদের প্রেম ওই পর্যায়ে যায় নাই। কতক্ষণ ঠিক না? আমাদের প্রেম ওই পর্যায়ে হয় নাই, আমাদের ইশক ওই প্রেমে যায় ওই অতদূর পর্যন্ত যায় নাই। আমার বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, আমাদেরকে প্রেমটাকে একদম অটল করতে হবে। প্রেমের আগুন আমাদের ভিতরে আরো জ্বালাইতে হবে। দয়াল তোমার দারে আরজি জানাই এ আদমে, দয়াল তোমার দারে আরজি জানাই এ আদমে, আমি থাকিতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। দয়াল তোমার দ্বারে আরজি জানাই, জোরে, দয়াল তোমার দ্বারে আদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই ওই আগুনে। অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছে তারা, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছে তারা, স্মরণ করে আসে তারা, স্মরণ করে আসে তারা নবীর প্রেমের গগনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ আদমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এ আদমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা